হ্যালো ফ্রেন্ডস, আমি রানু। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, এখনও মায়ের বাড়িতেই আছি। ওই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। পরপর ভিডিওগুলো তোলা ছিল, ওইগুলোই শেয়ার করে দিচ্ছি। তো আজকে গৌতম গেছে। গৌতম আমাকে নিয়ে চলে আসবে, সেই জন্য গৌতম গেছে। আর এখানে ওতামাতে একটু বিকেলে ঘুরতে বেরিয়েছি। আর দেখো, তোমাদের একটু প্রকৃতির কোলে ঘুরিয়ে নিয়ে আসি, চলো। আশা করছি ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে। আমাদের গ্রামের প্রকৃতি কীরকম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রথম বাড়ি থেকে বেরিয়েই তোমাদের চারদিকে শুধু সবুজ গাছগাছালি দেখালাম। আর এইবার দেখো, আমরা যাচ্ছি ধান ক্ষেতের পাশ দিয়ে। কত ধানগুলো ফলে গেছে, দেখো সুন্দর ধান হয়েছে। তো এইগুলো দেখতে আমাদের ভালো লাগে ভীষণ। অনেক ছোট থেকে বড় হয়েছি এইগুলো দেখে। তো দেখো এইগুলো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর দেখো, আমরা এইটা একটা বট গাছ, এটা হচ্ছে মা ষষ্ঠীর থান। এখানে মা ষষ্ঠীর পূজা হয়। আমরা ছোট থেকে এখানে মা ষষ্ঠীর পূজা মায়েদেরকে এসে দিতে দেখেছি। তো এখানে একটা বিশাল বড় বট গাছ আছে। তো তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি একটু, যে বট গাছটা কত বড়। তো দেখো, আমি চেষ্টা করছি দূর থেকে গিয়ে পুরো বট গাছটাকে তুলে তোমাদের দেখানো। আর কত ঝুড়ি নেমেছে দেখো, খুব সুন্দর, অনেক বড় বট গাছ। এটা অনেক পুরনো দিনের বট গাছ। তো এইখানেই মা ষষ্ঠীর পূজা হয় আমাদের। যখন মা ষষ্ঠীর পূজা হয় তখন এইখানে পূজা হয়, এই নিচেতে এখানে মা ষষ্ঠীর পূজা হয়। তো চলো, গৌতম আমার জন্য ওয়েট করছে। আমরা যাচ্ছি এক জায়গায়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, গেলেই তোমরা দেখতে পাবে। তো এখানে গেলে আমরা বিকেলে বিশেষ করে ঘুরতে যাই, কারণ গেলে মন প্রাণ সব শান্ত হয়ে যায়, অনেক ভালো লাগে। তো দুজনে গল্প করতে করতে আমরা যাচ্ছি, আর চারদিকে শুধু সবুজগুলো দেখে আমার মন একদম ভরে যাচ্ছে। এত সবুজ, এত সবুজ। আর পুকুরগুলোতে দেখো ভর্তি ভর্তি জল। তো অনেক দিন পর এসছি, তাই ভীষণ ভালো লাগছে। আর এইগুলো দিয়ে যখনই আসি তখনই এখানে আসি আমরা। তো আজকে গৌতম বলল চলো, অনেক দিন আসিনি, একবার ঘুরে আসি। আমি সঙ্গে বেরিয়ে পড়লাম। আর দেখো, চারদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, সবুজ। আর আমরা রাস্তার মাঝ দিয়ে যাচ্ছি। তো গাড়িগুলো মাঝে মাঝে আসছে। আর দেখো কি ভালো লাগছে চারদিকে। আমি এই কথাই বলছি যে বিকেলে একটা ঠান্ডা হালকা হাওয়া, আর চারদিকে শুধু সবুজ, ভীষণ ভালো লাগছে। তো জানি না কাদের কাদের এরকম প্রকৃতি ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, যেহেতু আমরা এই ছোটোবেলা থেকে এই প্রকৃতিতেই বড় হয়েছি। এখন অন্য জায়গায় থাকার জন্য এটা আমরা খুব মিস করি। তো দেখো, ভীষণ ভালো লাগছে। আর কিছু ধান ফলে গেছে, সেগুলো একটু হলুদ হলুদ। আর কিছু ধান এখনও ফলেনি, দেখো এইটা এখনও ফলেনি বলে এটা এখনও সবুজ আছে। আর দূরেরটা দেখো, ওটা ফলে গেছে, ওই জন্য ওটা এখনও হলুদ আছে। তো কত সুন্দর। আর এখানে প্রচুর গাছ, প্রচুর গাছ। তো আমরা যাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে একটা মন্দির, যেখানে আমাদের পূজা হয় ফাল্গুন মাসে, রক্ষাকালীর পূজা হয়। এটা শ্মশানে। শ্মশানে এখানে একটা মন্দির আছে, দেখো এইটা আমাদের শ্মশান। এখানে দাহ করা হয়। গ্রামের দিকে তো ইলেকট্রিক চুল্লির ব্যাপার নেই, তো যেহেতু এখানে ওই মন্দিরের মতো করে দেওয়া হয়েছে, ওইখানেই দাহ করা হয়। আর দেখো, এটা একটা বট গাছ, বট গাছের নিচে সাইডে আছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে যাত্রা মঞ্চ। যখন আমাদের এখানে পূজা হয় ফাল্গুন মাসে, তখন এইখানে অনেক দিন ধরে যাত্রা, গান, এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এইখানে হয়। আর দেখো, এইদিকে চারদিকে শুধু সবুজ আর সবুজ, শুধু ধান। আর মাঝে মাঝে একটা করে বাড়ি আছে। তো খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। বিকেলের দিকে আমরা এখানে বাড়ি বেড়াতে আসি, আর এসে কিছুক্ষণ বসে থাকি, তারপরে বাড়ি চলে যাই। এটা ভীষণ ভালো লাগে। আর কাদের কাদের এরকম প্রকৃতি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, মন্দিরের কাছাকাছি এসেই গেছি। তো আমি এখন মন্দিরে প্রণামটা করে নিচ্ছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি মন্দিরটা কেমন। দেখো, ওই বেদিটা আছে, ওই বেদিটার ওপরে মাকে রেখে পূজা করা হয়। আর দেখো, চারদিকে এখানে একটা মায়ের বড় পুকুর আছে। আর খুব সুন্দর চারদিকের পরিবেশটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে যাবে, আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। তোমাদের মূল্যবান কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। তো আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, আর প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি।
তো আশা করছি যে তোমরা আমাকে ছোট হলেও একটা কমেন্ট করবে, তাতে আমার আরও এগিয়ে যেতে সাহায্য হবে, আমার আরও ভালো লাগবে। তো দেখো মন্দিরটা দেখাচ্ছি, দেখো লেখাই রয়েছে রক্ষাকালী মন্দির। আর মন্দিরটা ঠিক এই রকম, খুব সুন্দর। আমরা যখন ছোট ছিলাম এটা আরও ছোট ছিল, পরে এটা নতুন করে বড় করা হয়েছে। তো দেখো খুব সুন্দর মন্দিরটা, আর প্রকৃতিটা চারদিকে খুব সুন্দর। দেখো পুকুরের একটা বড় পুকুর রয়েছে, পুকুরের চারদিকে কত গাছ। আর এই দিকে দেখো এখানটা ব্যারিকেড মতো করে দিয়েছে, এখানে প্রচুর ফুল গাছ লাগায়। শীতকালে এলে, যখন ফাল্গুন মাসে পূজা হয় তখন এইখানে এলে এখানে প্রচুর ফুল ফোটে, সেটা আরও অন্যরকম একটা রূপ হয়। তো যাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই লিখে জানাবে যে কেমন লাগলো আমাদের এই প্রকৃতি। তোমাদের আজকে নিয়ে এলাম এক টুকরো প্রকৃতি দেখাতে, জানি না তোমাদের ভালো লাগবে কি না। তো আমাদের অবশ্যই ভালো লাগে। আর এখানে গৌতম আর আমি কথা বলছি আর ভিডিও করছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো মন্দিরটা। দেখো মন্দিরটা আমি এখান থেকে দেখাচ্ছি কতটা ভালো লাগছে। আর যারা পেজ থেকে দেখছো, পেজটা অবশ্যই ফলো করে রাখবে, তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও দেব তখনই তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। আর আমি দেওয়ার চেষ্টা করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে এত সুন্দর প্রকৃতি, যেতেই ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। তো কিছুক্ষণ গল্প করে, গৌতম আর আমি কিছুক্ষণ গল্প করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর গিয়ে এখন সন্ধে হবই হয়ে গেছে প্রায়, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই সন্ধে হয়ে গেছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।